হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। টিকটকে অনেকেই ভালো কন্টেন্ট বানান, কিন্তু শুধু কন্টেন্ট ভালো হলেই ভিউ বা ফলোয়ার বাড়ে না। এজন্য দরকার সুন্দরভাবে সাজানো একটা টিকটক প্রোফাইল। আজকের ভিডিওটা আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক প্রোফাইলকে আকর্ষণীয়, প্রফেশনাল এবং দর্শকের চোখে স্মরণীয় করে তুলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা আমাদের টিকটক অ্যাপে প্রবেশ করে নিব। সেখান থেকে আপনার প্রোফাইল অপশন যাওয়ার পর তো এখন আসি কিছু বিষয়ের উপর, যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আসি প্রোফাইল ছবিতে। প্রোফাইল ছবি হলো আপনার ডিজিটাল পরিচয়, তাই আপনার ছবি যেন স্পষ্ট, উজ্জ্বল এবং পরিষ্কার হয়। যারা ফেস ক্যাম ভিডিও করেন তারা নিজের হাসি খুশি মুখের একটি ভালো ছবি ব্যবহার করতে পারেন। আর যারা ব্যান্ড বা পেজ চালান বা ফেস রিভিল না করে অন্য কিছু করেন, তারা নিজের লোগো অথবা নিজের নিজের সাথে যায় এরকম একটা ছবি আপলোড করতে পারেন। মনে করেন যেমন আমার একটা দেখতে পাচ্ছেন, এখন একটা দিয়ে রাখছি। মনে করেন আমি আর একটু ভালো কিছু একটা দিব যেটা আকর্ষণ করবে ভিউয়ার্সদের, ঠিক আছে? তো আমি সেখান থেকে এখানে প্রোফাইলে এখানে ক্লিক করে রাখবো। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। সেখান থেকে আমরা চেঞ্জ ফটো দেওয়ার পর আমাদের সামনে গ্যালারি আসবে। সেখান থেকে আমরা যে প্রোফাইল পিকচারটা দিব সেটা আমরা সিলেক্ট করে নেক্সট করে দিব। নেক্সট করার পর এখানে একটা অপশন আসবে। তো এখানে কিছু থাকবে যে পোস্ট দিস ফটো টু স্টোরি। যেহেতু আমরা স্টোরিতে পোস্ট করবো না, আমরা শুধু প্রোফাইল পিকচার চেঞ্জ করবো, তাই আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করবো, একটু আপলোডিং হবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখাবো যে আপনার প্রোফাইল পিকচার হয়ে গেছে। তো একটু দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে। এরপর আসি পরের যে দৃশ্যে। এবার আসি ইউজার নেমে। ইউজার নেম হতে হবে সহজ, ছোট এবং মনে রাখার মতো। অতিরিক্ত সংখ্যা বা অদ্ভুত চিহ্ন ব্যবহার করা থেকে দূরে অবশ্যই থাকুন। আপনার কন্টেন্টের স্টাইল বা নিজের নাম মিলিয়ে ইউজার নেম রাখলে দর্শক দ্রুত চিনতে পারেন। মনে করেন আপনি একটু ফুড ব্লগার, আপনার নাম কিছু একটা, যেমন ফুড উইথ রিটু, তারপর মেকআপ বাই সোনা, ফানি ফাহিম, এগুলো আপনারা দিতে পারেন। যেমন আমার দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে হাসান র 1177 আমি দিয়েছি। এটা আমার খুব সহজ একটা নাম, আমার যা লেগেছে, ঠিক আছে? তো এইভাবে দিতে পারেন। এরপর আসি পরের স্টেপসে, যেটা হলো নিজের বায়ো সম্পর্কে। টিকটক বায়ো ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি খুব সংক্ষেপে বলবেন আপনি কে এবং আপনি কি ধরনের ভিডিও বানান। 2-3 লাইনের মধ্যে নিজ বা থিম লিখুন, যেমন ট্রাভেল, ফুড, মেকআপ, কমেডি। চাইলে ইমোজি যুক্ত করতে পারেন, তবে বেশি নয়। যেমন ফুড রিভিউ থাকলে একটা ফুডের ইমোজি দিয়ে দিলেন। কোনো একটা প্লেসের ভিডিও বানাইলে আপনারা প্লেসের একটা ইমোজি দিয়ে দিলেন, অথবা নতুন স্বাদের ভিডিও দিলে আপনার যেমন একটা ইমোজি দিয়ে দিতে পারেন। এই ধরনের বায়ো দেখলে দর্শক একেবারে বুঝে যায় আপনার প্রোফাইল থেকে তারা কিভাবে। যেমন আমার বায়ো দেখতে পাচ্ছেন, আমি যদি ক্লিক করি, এডিটে একটু ক্লিক করে আমার বায়ো দেখতে পাচ্ছেন কি আমি আমার নাম দিয়েছি যে হাই, আই এম হাসান, আই মেক কন্টেন্টস অ্যাবাউট ফেমাস এন্ড ইন্টারেস্টিং অ্যানিমে এন্ড নেচার। আমি বলে দিয়েছি আমার নাম কি এবং আমি কি সম্পর্কে ভিডিও তো আপনারা চাইলে এইভাবে আপনাদের বায়োটা সেট করতে পারেন। এরপর আসি নেক্সট স্টেপে। নেক্সট হলো এরপর আসি লিঙ্ক আর সোশ্যাল মিডিয়া। যদি আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে, তাহলে টিকটক প্রোফাইলে লিঙ্ক যুক্ত করতে পারেন। আবার আমি যদি ক্লিক করি বায়োর, এখানে ক্লিক করলেও আমাদের এরকম একটা অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের এই যে টিকটক প্রোফাইল আছে সেখানে আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক গুলো যুক্ত করতে পারেন। এটা দর্শকরা আপনাকে অন্য প্ল্যাটফর্মে ফলো করতে পারবে এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে পরিচিতি পাবে এবং শক্তিশালী হয়ে উঠবে। তো এরপর আসি ফিচ সাজানোর উপর। টিকটক প্রোফাইলের ভিডিওগুলো সাজানোর লুককেও অনেক গুরুত্ব দিতে পারেন। যেমন আপনার ভিডিওগুলোতে যদি কভার ফটো বা থাম্বনেইল যতটা সম্ভব আকর্ষণীয় করুন। ভিডিওর কভার, যেমন দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটার কভার কি আমার যে ভিডিওর ভিতরটা আছে এটা। আপনারা চাইলে আরো আকর্ষণীয় করে কিছু একটা দিতে পারেন। পাশে একই রং বা একই ধরনের স্টাইল ফলো করুন। আপনি মনে করেন আপনার যে প্রোফাইল আছে সেটার থিম আপনি নিজে করে সেট করলেন, যে একটা নির্দিষ্ট কালার ইউজ করে পুরো প্রোফাইলে সবকিছু আপনি ইউজ করছেন, এরকম করতে পারেন। এরপর অতি র্যান্ডম বা অসংলগ্ন ভিডিও কম দিন। যারা ধারাবাহিকতার উপর কাজ করেন তারা প্রোফাইল গুছিয়ে রাখতে পারেন, এতে নতুন দর্শকরা বেশি সময় থাকে। তো এগুলো করতে পারেন। পরের স্টেপস হলো যে আপনার ভিডিও পিন, ঠিক আছে? টিকটক আপনাকে 3টি ভিডিও পিন করার সুযোগ দেয়। এই ভিডিওগুলো আপনার প্রোফাইলে সবচেয়ে আগে দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন আমি এখনো আমার 3টা ভিডিও আপলোড করেন। যেহেতু এই টিকটক অ্যাকাউন্টটা আমি কিছুদিন আগে বানিয়েছি ভিডিও ক্রিয়েট করার জন্য, তাই আমি আমার পুরো টিকটক অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি না, যেটা মেন। এটাতে যদি আমরা 3টা ভিডিও ভিডিও যদি বেশি করে আপলোড করে থাকি, আমাদের 3টা ম্যাক্সিমাম 3টা ভিডিও পিন করার সুযোগ দেওয়া হয়। তাই আপনি পিন করুন কোনগুলো, আপনার কোন ভিডিওগুলো যেগুলো আপনার বেশি লাইক আছে, ভিউ আছে, যেগুলো আপনার বেশি জনপ্রিয় বা পপুলার ভিডিও, তারপর আপনার পরিচিতিমূলক, যেগুলোর মাধ্যমে তারা আপনার কন্টেন্ট বা অডিয়েন্স আপনার কন্টেন্ট বা আপনাকে চিনবে, অথবা আপনার সেরা কাজ, যেমন আপনার যে ভালো সবগুলো কাজ সেগুলো আপনারা দিতে পারেন। এরপর আসে যে আপনার একটা অ্যালবাম বা প্লেলিস্ট আকারে আপনার ভিডিওগুলো আপনি সেট করে রাখতে পারেন। কিসের মাধ্যমে? প্লেলিস্ট বা
অ্যালবাম আকারে। মানে যারা নিয়মিত কন্টেন্ট বানান তারা প্লেলিস্ট ব্যবহার করতে পারেন, যেমন ট্রাভেল সিরিজ, মেকআপ টিউটোরিয়ালস, ফুড রিভিউ, কমেডি ক্লিপস। এতে দর্শকরা সহজে আপনার সেরা ভিডিওগুলো এক জায়গায় পায় আর ওয়াচ টাইমও বেড়ে যায়। তো এভাবে আপনার টিকটক প্রোফাইল সুন্দর করে সাজাতে পারেন। দর্শকদের মনে ভালো প্রথম ইমপ্রেশন তৈরি হবে, আর প্রথম ইমপ্রেশন ভালো হলে ভিউ, ফলোয়ার সবই ধীরে ধীরে বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর টিকটক সম্পর্কে আর টিপস পেতে চাইলে আমাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।